আপনাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, কি অপরাধ করেছিলেন? অপরাধ একটাই, মানুষের কথা বলতে গিয়েছিলাম। মানুষের কথা বলবো, বিরোধী দলের কর্মী বিধায়ক হিসাবে রাজ্য জুড়ে তৃণমূলের অপশাসনের মুখোশ খুলবো, এটাই আমার কাজ, এটাই আমরা করছি। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্লোগান দেন মাঠে খেলা হবে, কিন্তু খেলতে পছন্দ করেন ফাঁকা মাঠে। নন্দীগ্রামে গিয়ে হাঁটু মুচকে গিয়েছিল, আর এখন তাই খেলা ফাঁকা মাঠ করবার জন্য রেফারি ম্যানেজ করে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে সাসপেন্ড করেন, হিরণদেরকে বের করে রাখেন। সাম্প্রতিক কালের মধ্যে বিধায়কদেরকে মার্শাল ডেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। না, এর কারণ একটাই, দুষ্কৃতি দিয়ে রাজ্য চলছে, তাহলে ভেতরেও তো তার একটা প্রতিচ্ছবি দেখা যাবে, ফলে সেই প্রতিচ্ছবি আমরা দেখতে চাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ যে বিরোধী দলনেতা তিনি বিধানসভায় ঢুকছেন, কারণ তিনি অনেকটা পরেই বিধানসভায় এলেন এবং আজকে পরিষদীয় দলের মিটিং ডাকা রয়েছে এবং স্পষ্টভাবেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে তারা কিন্তু এই বিষয়টা একেবারেই হালকাভাবে নিচ্ছে না। পরিষদীয় দলের বৈঠকের পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই ব্যাপারে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। এবং একই সঙ্গে কিন্তু পরিষদীয় দল, আমরা জানি যে ইতিমধ্যেই তিন বিধায়ক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তারা কিন্তু শুভেন্দু অধিকারী সহ আরও 2 বিধায়ক তারা সাসপেন্ড অবস্থায় রয়েছেন। স্বাভাবিকভাবে এই অবস্থায় দাঁড়িয়ে আরও একজন বিধায়ককে সাসপেন্ড করা হলো, 2 বিধায়ককে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো। গোটা পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে উত্তাল বিধানসভা। যে গুন্ডামিটা বাইরে করছে, কোথাও মূর্তি ভাঙছে, কোথাও মন্দির ভাঙছে, সেই গুন্ডামিটা এখানে হাউসের মধ্যেও করছে। এখানে সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজ ওরাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন, তারা আক্রান্ত। রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। দীপক বর্মন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী একজন প্রধান শিক্ষক, রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে, উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব দেবে। This speaker is completely cadre of Mamata Banerjee. And also suspended one MLA. He is not neutral speaker. He biased speaker. Biased speaker, we the BJP legislator meet 3 PM in our chamber and we will decide for further course of action.